দর্শক, অমর একুশে বইমেলার খবরাখবর নিয়ে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি। তো এই 18 দিনে বলতে হয় একেবারে শেষের দিকেই কিন্তু বইমেলা চলছে। এবারে বইমেলাটা আসলে প্রাণের মেলা, যে বইমেলা, সেই বইমেলাটা খুব একটা জমলো কিনা সেটা হয়তো শেষের দিকে এসে আরেকটু বোঝা যাবে। তবে এখন পর্যন্ত বলতে পারি যে বইমেলা সেভাবে কিন্তু এবার জমে ওঠেনি। শুধুমাত্র ছুটির দিনগুলোতে কিন্তু আসলে আমরা বইমেলাকে একটু চিরচেনা রূপে দেখতে পেয়েছি। তবুও ছুটির দিনে যে চিরচেনা রূপ সেটাও আমরা আসলে এবার এর বইমেলায় খুঁজে পাইনি। টা খুবই স্বাভাবিক, আসলে ভিন্ন প্রেক্ষাপটে এবারের বইমেলা হচ্ছে। যে রাজনৈতিক সব প্রেক্ষাপট পার হয়ে, দ্বিধাদ্বন্দ্ব পার হয়ে আসলে এবারের বইমেলা হচ্ছে রমজান মাসে। সে কারণে আসলে রমজান মাসে অনেকেই ক্লান্ত থাকে এবং শিডিউলটা আসলে মেলায় আসার মতো হয়ে ওঠে না একেবারে ছুটির দিন ছাড়া। সে কারণে মেলায় যারা আসলে প্রকৃত বইপ্রেমী, যারা আসলে এই বইমেলা থেকে বই কিনে সারা বছর বই পড়ে, তারাই কিন্তু এবার বইমেলায় আসছেন। এবং আমরা বইমেলার প্রতিদিন যে আয়োজন, সেই 71 টেলিভিশনের বিশেষ আয়োজন 18 দিন আপনাদের সাথে থাকছি এবং প্রতিদিনই চেষ্টা করি মেলার আপডেট যেমন দিতে এবং একজন অতিথির সাথে কথা বলতে। আজকেও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন, কথা সাহিত্যিক মোজাফফর হোসেন আমাদের সাথে রয়েছেন, বইমেলার খুবই পরিচিত মুখ। কেমন আছেন মোজাফফর ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। মোজাফফর ভাই, এবার একটু ভিন্ন প্রেক্ষাপটে আমাদের প্রাণের মেলা, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় এবারে বইমেলাটাকে কেমন করে দেখলেন? হ্যাঁ, না বটে, এটা আমাদের একটা ভিন্ন এক্সপিরিয়েন্স হলো। আমরা যারা বলা যায় যে 2008, 9, 10-এর পরে যারা বইমেলা দেখি বা তারও আগে থেকেই আমরা রমজানে বইমেলার অভিজ্ঞতা আমাদের ছিল না। এবং আমাদের যারা আর্লি জেনারেশন তারা জানেন যে রমজানে বইমেলা আসে বাই রোটেশন, এবার আসছে, আগামী 2-3 বছর থাকবে। তো আমাদের জন্য প্রস্তুতি হলো এবার যে আমরা নেক্সট আসলে 2-3 বছর মেলা, যেটা আমরা জানি যে রমজানের একটা অংশ বিশেষ পড়বে আগামী বইমেলাতেও, তো সেটাকে আমরা কীভাবে অ্যাডজাস্ট করবো এবং সেটাকে কীভাবে আমরা ফাংশনাল করা যায়। কারণ এবার হয়তো সব ক্ষেত্রে যে ইতিবাচক অভিজ্ঞতা তা না, অনেক প্রকাশকের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা বা আমাদের লেখকদের অভিজ্ঞতা আমরা যেটা দেখলাম যে নর্মালি এমনিতে বইয়ের বাজারে আমরা জানি গত 1-2 বছরে একটা বড় রকমের আপনার আঘাত হেনেছে, মানে পাঠক শ্রেণী কিন্তু কমে গেছে। সেই ক্ষেত্রে আবার বইমেলাটা এসে যখন তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রকাশকরা, তখন বাণিজ্যিক চিন্তার জায়গা থেকে আমাদের নতুন করে ভাবতে হবে যে বইমেলাটা কীভাবে ব্যবস্থাপনার মধ্য দিয়ে শিফট করা যায় কিনা বা কীভাবে অ্যাডজাস্ট করা যায়, বা পাঠকরাও যারা বই কিনতে চান তাদেরকেও ভাবতে হবে যে কীভাবে রমজানের সময়টাকে তারা কীভাবে নিজেদের রুটিনের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নেবেন। মোজাফফর ভাই, আমরা একটু জানতে চাই, এই যে আপনি বললেন পাঠকের কমতি, আসলে পাঠকের কমতি সার্বিকভাবেই যদি বলি, পাঠকের কমতি আসলে বইমেলার এই পাঠকের কমতি ব্যাপারটা আসলে তা কিনা, নাকি আসলে সার্বিকভাবেই বইমেলার সার্বিকভাবেই আসলে পাঠকের কমতি হচ্ছে, কোনটা কি মনে হয়? না, কেন সেটাও একটু বইমেলা পাঠকের কমতির এই বিষয়টাকে আমি খুব কনসার্ন, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ওভারঅল পাঠকের মানে আমি দেখবেন যে আমাদের জেনারেশন, যারা পরের জেনারেশন যারা কামিং জেনারেশনস আর কি, তারা কিন্তু বইমুখী না ওই অর্থে। এবং গত 1-2 বছরের তো নানান রকম অস্থিরতার মধ্যে দিয়ে আমরা গেছি, এবং তার আগে থেকেই আমাদের পাঠকের সংখ্যাটা আসলে গ্র্যাজুয়ালি আমি বলবো এটা কমে যাচ্ছে। এবং আগামী, আপনি শুধু বইমেলার কথা ভাবলে হবে না, আমাদের যে বুক স্টোরগুলো আছে যারা অনলাইন বই বিক্রি করে, তাদের সঙ্গে যদি আমরা কথা বলি দেখবো যে সেখানেও কিন্তু বই বিক্রি কমে গেছে। এবং বইমেলার মাসে অনেকে হয়তো বইমেলা আসছেন না, আপনি মফস্বল থেকে তারা রমজানে আসতে পারবেন না, হয়তো শহরে অনেকে কমফোর্টেবল না মুভ করতে এই সময়, কিন্তু তারা ঘরে বসে কি বই নিচ্ছেন, মানে যেভাবে আগে নিতেন সেই সংখ্যাটাও কিন্তু কমে গেছে, অনেকটাই হ্রাস পেয়েছে। তো এই সব মিলিয়ে একটা উদ্বেগের কারণ। আপনি বলেন এটার কারণটা কি, আসলে কারণটা আমার মনে হয় নানামুখী আমাদের বিশ্লেষণের মধ্যে যেতে হবে। একটা রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা, আমাদের পারিবারিকভাবে আমাদের বাচ্চাদেরকে আমরা বইমুখী করছি কিনা, আউট বই যেটা আমরা বলি, টেক্সট বুকের বাইরে, এরকম অনেকগুলো বিষয় আছে আমাদের কনসার্ন হওয়া উচিত। এবং এটা তো বটেই যে এটা একটা অ্যালার্মিং আমাদের সবার জন্য। এখন এটা কীভাবে ওভারকাম করবো সেটা আমাদের হয়তো আলাদা নানান পক্ষ থেকে এটার আলোচনার বিষয় এবং সেভাবে সমাধান যেতে হবে আর কি। একটা বিষয় যে বই পড়ার চর্চা, বই পড়া আসলে একটা চর্চার বিষয়, সেই চর্চাটা আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে আসলে সেভাবে আমাদের কিন্তু গড়ে ওঠেনি একদিকে, এবং একইভাবে পারিবারিকভাবেও গড়ে ওঠেনি। এবং যাদেরকে আমরা বই মেলার পাঠক হিসেবে প্রাধান্য দিই, তরুণ, সেই তরুণরা কি আসলে অন্যদিকে ঝুঁকে যাচ্ছে, খুব বেশি বই থেকে দূরে সরে যাচ্ছে, চর্চাটারও কারণ কিনা, সেটা কি মনে হয়? এটা আপনি খুব ব্রাইটলি পিকড যে আমাদের দেখবেন যে আমাদের জেনারেশন আসলে বই পড়বে কেন। মানে আমরা যদি চিন্তা করি যে আমাদের স্কুল এডুকেশন সিস্টেমের মধ্যে সেইটার আলাদা করে ইউটিলিটি নাই,
আমাদের শিক্ষা ব্যবস্থার বাইরে যদি আমরা কর্মজীবন ধরেন, ধর আমরা পেশাজীবী মানুষ, আমরা যারা বই পড়ি তাদের আলাদা করে অফিসিয়ালি আমরা নানান জায়গায় যে মূল্যায়নের জায়গাগুলো আছে কিনা দেখবেন, যে মানে জ্ঞানভিত্তিক সমাজ না হলে একজন মানুষ যে সেটা বই পড়া যে কোনো ধরনের বই হতে পারে, সেই মানুষগুলোর মূল্যায়ন সমাজে কমে যাচ্ছে। সমাজে আমরা দেখবেন যে খুব চটুল হালকা বিষয়গুলো প্রাধান্য পায়। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয় কোন কন্টেন্টগুলো, যেগুলোর আসলে ওইভাবে মেরিট নাই, আমরা নিজেরাও দেখব খুব রুচিশীল না যে ধরনের। তো আমাদের একটা জাতিগত আমি বলি স্খলন ঘটছে, সেটা মেধাভিত্তিক জায়গা থেকে। এই জায়গাটা উত্তীর্ণ হওয়াটা খুব দরকার। মানে আমাদের ডেভেলপমেন্ট যদি আপনি ইন্টেলেকচুয়ালি ডেভেলপমেন্ট না হয়, একটা জাতির সব কিছু ভঙ্গুর হবে, সেটা টিকবে না। সেই জায়গাগুলো আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে বেশি করে আমাদের কনসার্ন হওয়ার দরকার আছে। এবারের বইমেলায় গতকাল পর্যন্ত 1100 সামথিং 42টি বই এসেছে, পাঠক নতুন বই পেয়েছে, সেখানে নতুন পাঠকও রয়েছে, আবার যারা পুরনো আছে তারাও রয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে বিগত মেলাগুলোর অভিজ্ঞতায় এই সংখ্যাটা আসলে কমই কিনা? এটা অনেকটাই কম। তারপরও মাথায় রাখতে হবে যে এবারে বইমেলা আপনি জানেন যে 15-16 দিনের বা একটা স্লট, মানে 18 দিন হলে অর্ধেক বলা যায় প্রায়। আর একটা কারণ হলো যে আমাদের বইমেলাটার ঠিক আগ দিয়েই আমাদের একটা সংকট ছিল, বইমেলা হবে হবে না, তারপর হলে সেটা কেমন হবে। সেই নানান সংকটের মধ্যে প্রকাশকদের আরেকটা সমস্যা ছিল নির্বাচন সামনে, তখন প্রেসগুলো ব্যস্ত ছিল, লেখকরাও, যেমন আমি ব্যক্তিগতভাবে আমার নিজের পছন্দের যে মানে স্ক্রিপ্টটা রেডি করছিলাম আমি ইচ্ছে করে দিইনি এই সংকটের মধ্যে। তো নানান রকম এই ছিল, এবং বইটা আমি তারপরও খুব বিস্মিত হয়েছি যে 1000+ বই এসছে। আমরা ভাবছিলাম যে আরও কমও আসতে পারতো। বইয়ের সংখ্যাটা ম্যাটার করে না, আমাদের এমনিতেই 4 থেকে 5,000 বই প্রতি বছর প্রকাশিত হয়। আমি মনে করি সংখ্যাটা বরঞ্চ বেশি, মানে এত বই হতেই হবে এরকম না। তো সংখ্যা যদি 1000 হয় এবং ভালো বই হয়, এবং সেই বইটার 1000 বই যদি পাঠক থাকে, আমরা 10,000 বই প্রকাশ করলাম কিন্তু পাঠক নেই, কিন্তু 100 বই প্রকাশিত হলো, 100 বইয়ের পাঠক আছে কিনা, এটা দ্যাট ভেরি ম্যাটার্স। তো আমার মনে হয় সেই জায়গাতে ফোকাস করলে আমার বইয়ের সংখ্যা একটু কম হয়েছে। আমরা জানি এটার অর্থনৈতিক দিক আছে, প্রকাশকরা লগ্নি করতে ভয় পাচ্ছেন এই মার্কেটে, তো সেটার একটা লজিক আছে। বাট আমার মনে হয় যদি আমরা এটা ওভারকাম করতে পারি, নেক্সট ইয়ার, এবছর আমাদের একটা লার্নিং সেশন গেল, এবং আমার মনে হয় যে এখন তো অনেক স্থিতিশীলতার দিকে আমরা যাচ্ছি। আমি জানি আপনি বাংলা একাডেমির সাথে জড়িত, তো একটু জানতে চাই বাংলা একাডেমির এই আয়োজনটা এবার আসলে কতটা সফল মনে হলো? বাংলা একাডেমির আসলে অপশন ছিল না। আমি মনে করি যে এটা আমরা যদি একটু ভেবে দেখি যে আমরা এপ্রিলের দিকে বইমেলা হতে পারতো, যেটা প্রকাশকদের একটা পক্ষে দাবি ছিল, কিন্তু আপনি জানেন যে অলরেডি আমরা এখনই গরমের যে অবস্থা, আবার ঝড় বৃষ্টির আশঙ্কা, সব মিলিয়ে আমার মনে হয় যে বইমেলাটা একটু আগে হলে পারতো। এবং আমাদের জাতীয়ভাবে একটু কনসার্ন হতে হবে, যদি সেটা ইলেকশন হোক, অন্যান্য যে কোনো ইভেন্ট হোক, বইমেলাতে হ্যাম্পার্ড না হয়। বইমেলা আলাদা সেট আপ, আমাদের দৈনন্দিন জীবনে কিছুই থেমে থাকে না। কিন্তু আপনি দেখবেন বাণিজ্য মেলা হয়ে গেল জানুয়ারি ডিসেম্বরের এই সময় দিয়ে, তখন কিন্তু আমরা বলি নাই যে আমাদের সিকিউরিটি কনসার্ন, ওইটা আরও বড় ইভেন্টটা ইন আ সেন্স। তো আমার মনে হয় যে এইটাকে আমরা আসলে প্রায়োরিটি দিই, এবং এটা বইমেলার জায়গায় থাকুক, এটার সঙ্গে আমরা জাতীয় অন্যান্য ক্রাইসিসকে না মেলাই। আমার মনে হয় সেই জায়গায় অ্যাটেনশন দিলে নেক্সট এই সমস্যাটা আমাদের অনেকটাই। আপনার কাছ থেকে এবার পাঠক যেই উপহারটি পেল সেটা নিয়ে একটু জানতে চাই, আপনার এবারের সৃষ্টিটা নিয়ে একটু জানতে চাই। সব মিলে সেটাতে আসলে পাঠক কি খুঁজে পেতে পারে সেটা। এবছর আমি অনুবাদে একটু ফোকাস ছিলাম। একটা আমার নিজের গল্পের বই অনুবাদে প্রকাশিত হয়েছে পাঞ্জেরি পাবলিকেশন থেকে, বিটুইন টু লাইফস। এটা অনুবাদ করেছেন অধ্যাপক হারুনুজ্জামান, ইংরেজি অনুবাদে। আর আমি নিজে একটি অনুবাদের সঙ্গে যুক্ত ছিলাম, রাবেয়া খাতুনের একটি উপন্যাস, বাগানের নাম মাল্লি ছড়া। এই উপন্যাসটি অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি রাবেয়া খাতুনের উপন্যাস। তো আমি মনে করি আমাদের আসলে অনুবাদেও ফোকাস হওয়া, আমাদের কাজ করা উচিত, বিশেষত ইংরেজি অনুবাদে, যাতে আমাদের সাহিত্য ইন্টারন্যাশনালি আমরা দেশের বাইরে, মানে আমরা অনেক সময় বলি যে আমাদের কালচারাল এক্সিস্টেন্স গ্লোবালি আছে কিনা, সেই জায়গায় আমরা খুবই পুয়ার আমাদের অবস্থা। অন্যান্য জায়গায় কোনো জায়গায় হয়তো আমরা এগিয়ে যাচ্ছি, তো এই জায়গাটা আমার মনে হয় এখানেও আমাদের কাজ করার সুযোগ আছে। তো এইটা আমি কনসিয়াসলি ট্রান্সলেশনের কাজটা করছি আসলে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং আপনার বইয়ের জন্য শুভকামনা। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন কথা সাহিত্যিক মোজাফফর হোসেনের কথা, এবং তিনি যেমনটা বলছিলেন, এবং এখানকার অন্যান্য লেখকদের কথা, প্রকাশকদের কথাও তাই, যে পাঠকের কমতি আসলে বইমেলার যে বলতে হয় যে বইমেলা যে লোক সমাগম নেই, সেটাও কিন্তু একটা কারণ। তবে প্রত্যাশা থাকলেও বইমেলার আর যে কটা দিন রয়েছে, সেই কটা দিন প্রকৃত যে বইপ্রেমীরা আছে তারা আসবেন, বই কিনবেন এবং পছন্দের বই কিনে নিয়ে যাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকবেন।